শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে রাজনীতিতে বিরাট জল্পনা কল্পনার অবসান ঘটেছে, যার অর্থ হচ্ছে যে শেখ হাসিনা এবং শেখ পরিবার বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরতে পারবে না। হ্যাঁ, জামাত এনসিপি ঘটনা ঘটিয়ে দিয়েছে, বিলিভ ইট অর নট। যারা বিশ্বাস করেন যে শেখ হাসিনা আসবে এবং শেখ পরিবার আবার বাংলাদেশের নেতৃত্ব দিবে, তার মূর্খ, তারা বোকা, চো ড্যাশ 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 ড্যাশ। আপনি লিখে রাখেন। একটা সিম্পল বিষয় খেয়াল করেন। আমি মূলত সারজিস আলমের, এনসিপি নেতা সারজিস আলমের একটা বক্তব্য বিশ্লেষণ করেছি। তিনি বলছেন যে শেখ হাসিনার পরিবার কেউ বাংলাদেশেই উঠতে পারেনি। এতদিন সেই কানাডিয়ান নাগরিক, যুক্তরাষ্ট্রের নাগরিক, ইংল্যান্ডের নাগরিক, ব্রিটিশ নাগরিক, ফিনিশ বা ফিনল্যান্ডের নাগরিক, এরা এসে বাংলাদেশে খবরদারি করতো, রাশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পয়সাপাতি নিয়ে যেত, অনেক কিছু করেছে। কিন্তু এবং কেউ ছিল ভারতীয়, কিন্তু আসলে এরা কেউ, এদের চরিত্র, আচার আচরণ, ধর্ম, পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল ফিলোসফি কিছুই বাংলাদেশি ছিল না। তো বিদেশের মাল বিদেশে চলে গেছে, বাংলাদেশে আর কোনোদিন আসতে পারবে না। এটা হচ্ছে চিরসত্য কথা। তো দর্শক, কেন শেখ হাসিনার বা শেখ পরিবারের কেউ আসতে পারে না? প্রথম কথা হচ্ছে, এই শেখ হাসিনা আসবেন আসবেন বলছে, এটা আওয়ামী লীগের যারা বিশ্বাস করেন তার মূর্খ। এটা প্রমাণিত হয়ে গেছে। কারণ শেখ হাসিনা তো চাইলেই আসতে পারবেন না। শেখ হাসিনার পাসপোর্ট নেই। শেখ হাসিনাকে সরকার বলছে তারা ট্রাভেল পাস দিবে না। তো শেখ হাসিনা আসবেন কি হবে? শেখ হাসিনাকে বাংলাদেশে আনা মানে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ওইখানে গ্রেপ্তার করে তারপরে নিয়ে আসে। আগে ভারত সরকারকে তাকে গ্রেপ্তার দেখাতে হবে, তারপরে বাংলাদেশের হাতে হস্তান্তর করবে। তো শেখ হাসিনা বাংলাদেশে আসবেন মানে তিনি ওইখানে গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশ ফিরিয়ে আনবে, এটা হতে পারে। বাট তিনি আসবেন, এটা কোনোভাবেই সত্য নয়। আর তিনি আসবেন না, একটা সহজ হিসেবে বোঝেন না কেন? 5 আগস্টে, আচ্ছা 5 আগস্টের পরে অনেক আওয়ামী লীগ নেতাকে জনগণ মব করে হত্যা করেছে, এটা সত্য কথা। অনেককে হত্যা করেছে এবং অনেককে ধরা পড়েছে, অনেককে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। সাবেক সিইসি থেকে শুরু করে সাবেক সচিব, কেউই রক্ষা পায়নি। অনেকে উত্তম মাধ্যম খেয়েছে। এমনকি সাবেক স্পিকার, তিনিও কিন্তু প্রশাসনের তত্ত্বাবধানে ছিলেন, এক প্রকার অ্যারেস্ট ছিলেন। তো দর্শক, এখন এই যে এত মানুষ, অনেক ছাত্রলীগ, অনেকে জনগণের ধোলাই খেয়ে মারা গেছেন, এটা তাদের প্রাপ্য ছিল। এখানে সহমর্মিতা বা এটা উচিত না, আইন নিজের হাতে, এইসব কথা বলে লাভ না। এটা বিপ্লবের আফটার শক হিসেবে এটা হওয়াটা একদম নর্মাল। বরং বাংলাদেশে বিপ্লবের আফটার শক হিসেবে যেটা কম হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিয়ন্ত্রিত একটা আচরণের পরিচয় দিয়েছে। বিশেষ করে জামাত এবং বিএনপি, তারা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। যে না, বিএনপির চাইতে জামাত যে না, আইন নিজের হাতে তুলে নেবে না। জামাতের লোকজন চাইলে ধরে ধরে প্রত্যেক 15 বছরে জামাতের উপর যে ভয়াবহ নির্যাতন করেছে, প্রত্যেকটার প্রতিশোধ হিসেবে ওদেরকে একদম দুনিয়া থেকে বিদায় করে দিতে পারত এবং কিছু হতো না। 5 আগস্টের বিপ্লবের পর, 5 আগস্ট রাতে কিংবা 6 আগস্ট, 7 আগস্ট, এই 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ বা পুরো 1 মাস আওয়ামী লীগের 50,000 লোককে হত্যা করা হলো, তার জন্য কিছুই হতো না। কারো যদি কাউকে হত্যা করতে মন চাইতো, তখন ওই সময়টা করলে আপনি একদম দায়মুক্তি পেতেন। কিন্তু জামাত এটা ফিরিয়েছে, আমরা ফিরিয়েছি। আমরা বলেছি না, এটা করবেন না, কাউকে মারবেন না। হাসিনা পালিয়েছে, আমরা জিতেছি, এখন আমরা বিচার করবো, বাট কাউকে মারবো না। আওয়ামী লীগের যারা নির্যাতন করেছে, ঠিক আছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু হত্যা না। আমরা নানান ভাবে, তখন আমাদের অ্যাক্টিভিজমের একটা বড় তাসির ছিল। অনেক মানুষ লিখে রেখেছে, আমি একজনের নাম বলতে পারি, নামটা বললাম না, শিবিরের এক থানা সভাপতি, তাকে অত্যাচার করেছিল ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ব্যক্তি আল্লামা সাইদির রায়তে। তিনি লিখে রেখেছেন যে কারা আমাকে এভাবে নির্যাতন করেছে, কোনোদিন যদি সুযোগ আসে আমি এর প্রতিশোধ নেব। তো 6 আগস্ট 5 আগস্ট সুযোগ এসেছে, চাইলেই তো তার ঘর বাড়ি, ঘর থেকে ধরে এনে হত্যা করতে পারত। কিন্তু আমি বলেছি যে না, আপনি তাকে ক্ষমা করে দেন, ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নাই। আমিরে জামাত ক্ষমা করে দিয়েছেন, আমিরে জামাত ক্ষমা করে দিয়েছেন যে না, আমরা ক্ষমা করে দিলাম, রাষ্ট্রীয়ভাবে বিচার হবে, কিন্তু দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নিব না। জামাতের মুরব্বী লোকজন তাই কান ধরে উঠবাস করিয়েছে, তাকে পিটিয়েছে, তার পাঞ্জাবি খুলে ফেলে, তার দাড়ি ধরে তাকে থাপ্পড় দিয়েছে। চাইলে 6 আগস্ট 7 আগস্ট জামাত তাকে হত্যা করতে পারত, একদম কড়াই গন্ডা হিসাব নিতে পারত। কিন্তু জামাত দলীয়ভাবে ক্ষমা করে দিয়েছে, কারণ দলীয়ভাবে প্রতিশোধ নিতে গেলেই হত্যার রাজনীতি হবে। বরং রাষ্ট্র তার বিচার করুক।
ক্ষমা করা মানে একদম ক্ষমা করা, দল প্রতিশোধ নিবে না, জাস্ট এতটুকু। দর্শক, এই যে এত, তারপরও আওয়ামী লীগের অনেকে নিহত হয়েছে, অনেকে মার খেয়েছে, বিএনপির লোকজন একদম পরিবার সহ অনেকে মার খেয়েছে, আওয়ামী লীগের লোকজনের ধন সম্পদ বিএনপির লোকজন গনিমতের মধ্যে নিয়ে গেছে, এটা সত্য কথা। অনেকেই নিহত হয়েছেন, অনেক আওয়ামী লীগ নিহত হয়েছে, কমপক্ষে 1400 শহীদ, মোট 2000-এর মতো লোক মারা গেছে, তার মধ্যে 1400 হয়তো আইডেন্টিফাইড, এর বাইরে গণকবর বা মিজিং আরো অনেকে আছে। 1400 যদি বিপ্লবের শহীদ হয়, যারা শহীদ মানে হাসিনা বাহিনী খুন করেছে, এর বাইরে আমরা যে 2000 বলি, 600 হচ্ছে 600 জন, এটা আওয়ামী লীগ পুলিশ মিলিয়ে হতে পারে। তা এই যে এত লোক আওয়ামী লীগের জীবন দিল, এবং এর পরেও আগস্টের পরেও অনেকে এরকম মাইটির খেয়ে নিহত হয়েছে, এটা সত্য কথা। এবং পুলিশের কাস্টডিতেও নিহত হয়েছে, গ্রেপ্তার অবস্থায় নিহত হয়েছে, এরকম অনেকে আছে, অনেক সিনিয়র নেতারাও আছে মারা গেছেন। কিন্তু দেখেন তো, শেখ পরিবারের একজনের গায়ে একটা আসর লেগেছে? শেখ পরিবার আন্ডা বাচ্চা, শেখ পরিবার শুধু গোপালগঞ্জের শেখ পরিবার না, সেই বাগেরহাটের শেখ পরিবার, যারা বাগেরহাটের এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, পুরো বাংলাদেশের শেখ পরিবার রিলেটেড, শেখ পরিবারের ঘনিষ্ঠ কেউ, আত্মীয় স্বজন কেউ আপনি একজনকে দেখান যে ধরা পড়েছে বা মাইর খেয়েছে বা বাংলাদেশে আছে। এমপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার শেখ পরিবার রিলেটেড, গোপালগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর এবং বরিশালের আগুলজারা, কেউ ধরা পড়েনি, সব পালিয়েছে। শেখ হাসিনার আত্মীয় যারা শেখ পরিবার না, শ্রেণীয়বাদ পরিবার, ওগুলো সব পালিয়েছে। আবুল হাসনাত আব্দুল্লাহ, তার ছেলেরা, এক ছেলে যেতে পারেনি, সবাই নিরাপদে পালিয়েছে। আচ্ছা, এটা কেন হয়েছে আপনি কি মনে করেন? শেখ হাসিনা রাজনীতিতে ফেরার বা জনগণের প্রতি কোনো কমিটমেন্ট, দেশের প্রতি কোনো ভালোবাসা থাকলে এটা কি হতো? কিছুতেই হতো না। তো দর্শক, শেখ হাসিনা শেখ পরিবারকে নিরাপদে সরিয়ে তারপরে নিজে পালিয়েছে, তারপরে শেষে যারা বাকি ছিল তাদেরকে বিমানে উঠিয়ে নিয়ে পালিয়েছে। তো দর্শক, ইটস ভেরি সিম্পল, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আর ফিরবেন না। ফেরার উদ্দেশ্যে এভাবে পালাননি, ফেরার উদ্দেশ্য থাকলে এইভাবে পুরো শেখ পরিবারকে নিয়ে পালাতেন না, কেউ কেউ জেল খাটতেন অথবা আইনিভাবে মোকাবেলা করতেন। তিনি আসবেন এটা তো সম্ভবই না, এটা তো চাপাবাজি। আর আগে তার আন্ডাবাতা সবকিছু ছড়িয়ে দিয়েছেন। তো দর্শক, যেহেতু শেখ হাসিনা আসতে পারবেন না, আর ভারতে তাকে গ্রেপ্তার করে তারপরে আনতে হবে, এটারও সুযোগ নাই। তো দর্শক, এটা দ্বারা স্পষ্ট যে শেখ পরিবারের কোনো রাজনীতি বাংলাদেশে আর কোনোদিন আসবে না, এটা এখানে কবর রচিত হলো। এমনকি এই যে শারজি সালাম এটাই বলেছেন, জামাতের লোকজন এই যে শেখ পরিবার রাজনীতি বা শেখ পরিবারের বিচার, শেখ পরিবার কেন্দ্রিক এই পরিবারতন্ত্র বিরোধী এমন একটা ন্যারেটিভ নির্মাণ করেছে, এবং আওয়ামী লীগের লোকজনও এই শেখ পরিবারের প্রতি এতটা ক্ষুব্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগ অনেকে আছে আমার বন্ধু, তারা এই পুরো শেখ পরিবারের প্রতি ক্ষুব্ধ। এবং জামাত, এনসিপি এই বিষয়টা আওয়ামী লীগকেও বোঝাতে পেরেছে, মাঠ পর্যায়ের আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগকে ধারণ করে, যে আপনারা আওয়ামী লীগ করেন কিন্তু শেখ পরিবার মুক্ত করেন, যার ফলে এই শেখ পরিবারকে আওয়ামী লীগও গ্রহণ করবে না, তারাও আর আসবে না। এটাই হচ্ছে সত্য কথা। শেখ পরিবারের কবর রচিত হলো বাংলাদেশে।